এদিকে শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন শিক্ষার্থীরা। গতকাল দিনভর উত্তেজনার পর বিকেলের দিকে হল ছাড়েন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন কবে নাগাদ হল খুলতে পারে, কলেজ কর্তৃপক্ষ কি বলছে? ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে গত দুদিন ধরে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনাটা এখন কিছুটা কমেছে। আজকে একেবারেই পরিবেশ শান্ত। আমরা কলেজের সামনে আছি। এখানে গতকালকেও আমরা দেখেছি যে বিভিন্ন পক্ষের শিক্ষার্থীরা কিন্তু ছিল এবং দিনভর উত্তেজনা ছিল, পুলিশ মোতায়েন ছিল ক্যাম্পাসে। কিন্তু আজকে ক্যাম্পাসে পুলিশ নেই, শিক্ষার্থীরাও নেই। অর্থাৎ উদ্বুদ্ধ পরিস্থিতিতে যে আনন্দমোহন কলেজের যে হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, বন্ধ ঘোষণা করার পর গতকাল সকাল ৮টার মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি যে সারাদিনেই এটা নিয়ে একটা উত্তেজনা ছিল। সর্বশেষ বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা হল ছেড়ে যায় এবং হল ছেড়ে যাওয়ার পর থেকেই কিন্তু এখন পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে। অর্থাৎ হলের শিক্ষার্থী যারা তারাও চলে গিয়েছে এবং হলের বাইরে যে সমস্ত শিক্ষার্থীরা ছিল, যাদের সাথে হলের এবং হলের বাইরের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা বা উত্তেজনা ছিল, সেটি এখন একেবারেই কমে গিয়েছে। এবং আমরা দেখছি যে হলগুলো একেবারেই ফাঁকা রয়েছে এবং কলেজের সামনের যে অবস্থা সেটিও কিন্তু একেবারেই ফাঁকা। অর্থাৎ কলেজে কোনো শিক্ষার্থী নেই এবং গতকাল দিনভর এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নেই। একেবারেই পরিস্থিতি শান্ত। আমি যদি একটু বলি যে এই হলের সিট নবায়নকে কেন্দ্র করে গত রোববার বিকেলে দুই দল শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এ নিয়ে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এরপর থেকেই কিন্তু একটি উত্তেজনা ছিল এবং উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ হলগুলো, বিশেষ করে ছাত্রদের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করে। তবে কলেজের যে স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ যে পরীক্ষা চলছে সেই পরীক্ষাগুলো চলবে এবং প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানানো হয়। এবং মেয়েদের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু মেয়েরা অবস্থান করতে পারবে এবং মেয়েরা কিন্তু এখনও হলে আছে। অর্থাৎ ছেলেদের যে হলগুলো রয়েছে সেই ছেলেদের হলের শিক্ষার্থীরা গতকাল ৪টার মধ্যে হল ছেড়েছে এবং এরপরে কিন্তু উত্তেজনা কমেছে এবং আজকে একেবারেই পরিস্থিতি স্বাভাবিক। আমরা দেখছি যে যারা আনন্দমোহন কলেজের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, দু একজন শিক্ষকও এসেছেন, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ক্লাস যে একাডেমিক যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে এবং এখানে আমি কথা বলেছিলাম কলেজ কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলেছেন যে তারা যে হল নবায়নের যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যার প্রেক্ষিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হল বন্ধ করতে হয়েছে এবং কলেজ বন্ধ করতে হয়েছে, এটি তারা পরবর্তীতে পুনর্বিবেচনা করবেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সেই হলের যে সিট নবায়নের যে বিষয়টি আছে সেটি তারা নেবেন এবং তারা যখন মনে করবেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, ঠিক তখনই কিন্তু হলগুলো খুলে দেয়া হবে। এবং আজকে হচ্ছে দ্বিতীয় দিন, কলেজ বন্ধ, আগামীকাল বন্ধ থাকবে। এরপর থেকে কিন্তু কলেজ খুলবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ থেকে সর্বশেষ। কয়েক দফা সংঘর্ষের পর ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। দেখছেন এখন বাণিজ্য।